হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার সকাল, এখন 10:30 বাজে। তো বাইরে থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে গিয়ে কলপাড়ের যে বারান্দাটা, খুব বেশি আমি দেখাইনি আমার ভিডিওতে। তো ছোট্ট একটুখানি বারান্দা রয়েছে যেখানে জামা কাপড় টাপড় রোদে দেওয়া এবং একটা টাইম কল রয়েছে। তো যাই হোক, আজকে সকালটা শুরু হচ্ছে ঠিক 10:30 থেকে। তো সকালের কাজকর্ম সবই হয়ে গেছে। আর আজকে ছিল পড়ানো, আজকে যেহেতু মঙ্গলবার ক্লাস 9-এর ল্যাঙ্গুয়েজ গ্রুপের ব্যাচটা ছিল। আর ওদের যেহেতু স্কুল খুলে গেছে, তো স্কুল খুলে গেছে সেহেতু মানে টাইমিংটাও একটু এগিয়ে এসছে। তো 7:30 পড়তে এসেছিল, 9টায় ছেড়ে দিতে হয়েছে, নাহলে স্কুল যাবে কি করে। তো 9টায় ছেড়ে দেওয়ার পরে 9টা তাও মানে ওদেরকে ছেড়ে কথা বলতে বলতে এটা সেটা বলতে বলতে 9:10 বেজে গেল। তারপরে এসে আমি না আবার শুয়েছিলাম। তো এখন 10:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা শুয়েছিলাম। তবে শুয়ে মানে কাজই করছিলাম, অকাজ কিছু করছিলাম না। ইউটিউবের ব্যাপারে বা ফেসবুক পেজের ব্যাপারে একটু রিসার্চ করছিলাম। তো সেই সবগুলো করার পরে এবার যাব রান্না করতে। কাজ বাজ তো হয়ে গেছে, আর সকালে এক প্রকার আমি স্নানই করে নিয়েছি। মানে এত গরম টেকা তো যাচ্ছে না। শুনছি এদিক ওদিক সেদিক বৃষ্টি হচ্ছে। বারাসাতের মানুষ যে কি পাপ করেছে, তার মধ্যেও আমিও একজন পাপী, যার ফলে এরকম মানে তবে কালকে রাত থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে। মানে এই কয়েকদিন যা গরম গেছে, আর বাবা যেদিন এসেছিল সেদিন যা গরম ছিল রোববার দিন, মানে কি বলবো, মানে বাবার সারা রাত ঘুমাতেই পারিনি। যাই হোক, তো বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গোছানো হয়নি, আর ঘরের সমস্ত কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই না এখন থেকে করে নিচ্ছি, নালে না দুপুরে আর সেই গরমের মধ্যে করতে ইচ্ছা করে না। মানে বাসি কাপড়েই আমি ওই বাসন মেজে, ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু জামা কাপড় যেগুলো ধোয়া টোয়া সেগুলো ধুয়ে দিয়ে এগুলো করে নিচ্ছি। তারপরে গা হাত পা ধুয়ে নিয়ে তুলসী তলায় জলটা দিয়ে দিচ্ছি সকালবেলায়। গাছের মানে জলেরও তো প্রয়োজন। আর 12টার পর না তুলসী তলায় জল দিতে নিজেরই কেমন লাগে, কারণ যতই হোক তুলসী একটা গাছ, তো সেখানে মানে 12টার পরে জল দেওয়া মানে গাছটার খুব ক্ষতি করা। তো সকালবেলা আর বিকেলবেলায় সাধারণত জল দিতে হয়। যাই হোক, তো সেটা করে নিয়েছি। আর সকালবেলা ও জল দিয়েছে, আমিও জল দিয়েছি, তবুও না গাছের গোড়াটা পুরো শুকিয়ে যাচ্ছে। এত রোদ, কিছুই তো করার নেই। তাও ছোট ঘটি থেকে বড় যে ঘটিটা রয়েছে ওই ঘটিটা বার করেছি জল দেওয়ার জন্য। পুজোটা তবে করিনি, রান্না করার পর পুজো করব। আর একটা স্পেশাল কথা বলি, যে এত লেট করে কেন ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে কাজগুলো সারতেই ভাবলাম কথাটা বলি, না হলে অনেকটা হয়ে যাবে দেরি। তো আজকেও না আমার মুখটা বেজার হয়েছিল জানো তো। আগের দিনই তোমাদেরকে বললাম না কর্তামশাইয়ের সাথে বেঁধেছে ধুন্ধুমার ঝগড়া। আরে ঝগড়া কি, SMS-এর মাধ্যমে। এখন তো আমি কোনো কথাই বলছি না তার সাথে, কথা বলা একদমই বন্ধ। কারণ দোষটা সে করেছে, তাকে তো পরিবর্তন হতেই হবে। বলো, সকালবেলা না খেয়ে চলে যাওয়া এটা কি কোনো কর্তব্য তার? তো তাকে আমি বলেছি তোমাকে আমি কোনো পরিবর্তন করাতে পারবো না আর করবো না, আর তোমার সাথে আমার কোনো কথা বলার প্রয়োজনও নেই। তো আমি না কথাই বলছি না কাল রাত থেকে তার সাথে। কত যে কাকুতি মিনতি করছে, আর মাঝে মধ্যে অফিস থেকে মেসেজও করছে জানো তো, যে কী গো রাগ করো না। আমি তার কথায় একটুও এবারে ভেবেছি গলবো না, কারণ প্রত্যেকবার তার এই মানিয়ে নেওয়াটা আমার কাছে না খুব আনন্দদায়ক জানো তো। কি সুন্দর করে মানিয়ে নেয়, আর আমিও গলে জল হয়ে যাই। সেই জন্য এইবারে ভেবেছি এক্কেবারে না, তাকে ঠিক করতে গেলে আমাকেও শক্ত হতে হবে। আর এই যে চেহারাটা তৈরি করছে দিন দিন, এই চেহারাটাকেও ঠিক করতে হবে। তার জন্য আমাকে কঠিন থেকে কঠিনতর হতে হবে, না হলে সবাই তো আমাকে ধরেই বলবে কি গো তোমার বরের যত্ন নিতে পারছো না। তো আমি কি করতে পারি বলো? এই রাগ ছাড়া আমার আর কোনটুকুই বা রয়েছে জোর তার উপর। তো রাগ করেই বসে রয়েছি। কালকে রাতে রাগ ভাঙানোর জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছিলো জানো তো। তো রাগ করেই কালকে খাইনি, আমি বলেছি খাবো না। তো বলছে তুমি এই মিষ্টিটা মানে লট চমচম গো, খেতে আমি খুব ভালোবাসি। তো আমার জন্য আবার রান্নাঘরে আলাদা করে রেখে গেছে। মিষ্টিটা তো খেয়ে নিচ্ছি সকালবেলা ঝটপট করে, এরপরে শুরু করব রান্না। তো রান্না বান্না এত কিছু করি গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে, তারপর যদি কর্তামশাই বাড়ি থেকে না খেয়ে যায় তখন কেমন লাগে তোমরাই বলো। আমার রাগটার কি কোনো দাম নেই? তো দাম তাকে তো দিতেই হবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি তোমরাই বলো। আমি কি অযথাই তার সামনে রাগ করছি? সে তো আমাকে বলে যাচ্ছে তুমি ভুল করছো, তুমি শুধু রাগ করছো। আমি সকালবেলা খেতে পারি না, আমি বাইরে গিয়েই খাবো। আমিও তাকে সাফ এক্কেবারে জানিয়ে দিয়েছি, তুমি যদি বাইরে খাও তাহলে এই বাড়িতে আমিও রান্না করা বন্ধ করে দেবো, আমিও কিছু খাবো না। এই নিয়ে তার মাথাটাও বেশ গরম হয়েছে। কেন তুমি খাবে না? তুমি খাবে, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। আমি বলেছি সেটা একদম হবে না। তো দেখিয়ে দিই আজকের মেনুতে
কী কী রয়েছে, এই যে শশাগুলো দেখো একটু পেকে পেকে গেছিলো, তো শশা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর পটল আলুর একটা কষা করব, কষা ঠিক নয়, গরমে ঝোলটাই করব, আর ডালের বড়া করব। তো নিরামিষ রান্না আজকে, যেহেতু মঙ্গলবার। জানো তো আমি না মঙ্গলবারে আগে পেঁয়াজটা খেতাম, কিন্তু এখন আস্তে আস্তে পেঁয়াজ খাওয়াটাও ছেড়ে দিয়েছি। মঙ্গলবারটা পুরোপুরি নিরামিষ রাখার চেষ্টা করছি। সময় তো লাগবেই, ধীরে ধীরে সব কিছু পেরে উঠতে হবে। এই দেখো আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে রয়েছে চাটনিটা আগের দিনের, মনে আছে? সেটাও গরম করেছি। দেখো কতগুলো আইটেম হয়ে গেল। সময় সত্যি আকাশটা অন্যরকম দেখতে লাগে, কি সুন্দর লাগছে না বলো? হঠাৎ করে চোখ গেল, উফ অসাধারণ লাগছিল, অসাধারণ। আর গাটা ধুয়ে জামা পরে পড়াতে যাওয়ার আগে একটুখানি এলাম ছাদে, হাওয়া খেয়ে যাই, নালে না স্নান করে বেরোতে না বেরোতেই ঘেমে জল হয়ে যায়। তো ভাবলাম হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, একটু হাওয়া খেতে এলাম। উফ, গ্রামে বাড়ি থাকতেও শহরে থাকি আর এই আফসোসগুলো করি, তাই না বলো? যাদের গ্রামে বাড়ি, এই হাওয়া এমনি বাড়ির সামনে এসে ধরা দেয়, আর আমাদের হাওয়ার কাছে গিয়ে দেখতে হয়। সত্যি সত্যি মাঝে মধ্যে না আমার খুব মাথার মধ্যে ইয়ে হয় যে ফ্ল্যাট মানে হচ্ছে পায়রার গুমোট ঘর, তো সেসব না করে চলে যাই শ্বশুর বাড়িতে। প্রাকৃতিক পরিবেশ, ওখানে গ্রাম্য পরিবেশ, ঘরের সামনে বেরোলে পরেই বিস্তর জায়গা, সেখানে যদি একটু বসেও থাকা যায়, পুকুরের ঠান্ডা হাওয়া। কালকে জামাই ষষ্ঠী, কালকের পর থেকে হয়তো একটু বৃষ্টিটা নামলেও নামতে পারে, তবে কালকের জন্যই নাকি এই গরমটা পড়ছে, মানে জামাইদের জন্য আম কাঁঠাল পাকাতে হবে, তো সেই জন্য এই গরমটা। বেলি ফুল, আকাশটা এখনো কি সুন্দর লাগছে দেখো, ও মাই গড। আকাশটা তো বেশ সুন্দর লাগছে। দেখতে দেখতে এলো জেঠিমা, তো জেঠিমার সাথেও বেশ বকর বকর চললো। জেঠিমার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা গল্প হয়, এই রামায়ণ মহাভারতের বিভিন্ন ক্যারেক্টার, তারপর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর কি কি ঘটবে, বা পৃথিবী ধ্বংস হওয়ার আগে কি কি ঘটবে, সমস্তটাই বর্ণনা করা রয়েছে বিভিন্ন পুঁথিপত্রে। তো তারই পূর্বাভাস নাকি আস্তে আস্তে শুরু হয়েছে। কথাগুলো অবাস্তব একেবারেই নয়, জানো তো। আমার মনে হয় আমরা এখন যতটা না জ্ঞানী, আমাদের পূর্বপুরুষ এবং পূর্বে যারা এই পুঁথিপত্রগুলো লিখে রেখে গেছে, তাদের জ্ঞান কিন্তু মানে এখনকার জ্ঞানের সমতুল্য একেবারেই নয়। তাদের জ্ঞান ছিল বহু মূল্যবান। তো তাদের যে সায়েন্টিফিক আলোচনা, তারা কিন্তু এই পুঁথিপত্রগুলোতে লিখে রেখে গেছে। আর সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করলে জানাই যাবে যে কেন পৃথিবীর এই অপভ্রংশের কারণ কি, এবং কেন এই ঘটনাগুলো ঘটছে। আজ মিথ্যেবাদীরা দেখো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে, আর সত্যবাদীরা বোকার তকমা পেয়ে এখন সবচেয়ে নিচেতে অবস্থান করছে। তো এটাই নাকি হওয়ার ছিল। এর থেকেও খুব বাজে দিন আসতে চলেছে পরবর্তীতে। সেই কারণে নিজের কর্মফলটাকে শুদ্ধ রাখতে হবে, সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। জানি সত্য কথা বললে, সত্য পথে চললে জীবনে তুমি অনেক পিছিয়ে থাকবে, আর তোমার কাছে তোমার চাওয়া পাওয়াগুলো অনেক দূরত্বে অবস্থান করবে, কিন্তু তবুও সত্য পথে, সত্য দিকে তুমি এগিয়ে গেলে ধীরগতিতে হলেও সঠিক জায়গায় পৌঁছাবে। তো যাই হোক, এইসব কথাবার্তাই জেঠিমার সাথে আলোচনা হচ্ছিল। এরপরে এলো কর্তামশাই। আজকে আমার পড়ানোটা না একটু লেটে ছিল, 7টা থেকে। ও দেখি 6:30টায় এসে আমাকে রাগ ভাঙাচ্ছে। ও তো রাগ ভাঙিয়ে কোনো রকমে হাতে পায়ে অনেক কিছু করে টোরে বলল লাস্টে, ঠিক আছে তোমার কথাতে রাজি হলাম, চলো আমার সাথে একটু ফুচকা খেতে। ও ভালো করেই জানে ফুচকা খেলেই আমার রাগ ভেঙে জল হয়ে যাবে। রাগ করতেও ছাড়ি না, আবার রাগ ভাঙালে না ওই যখন কাকুতি মিনতি করে তখন মনে হয় ইস রে আমাকে এইরকম করছে, তো সেই কারণে রাগটা ভেঙে জলও হয়ে যায় ভেতরে ভেতরে। তবে এবারে একটু বেশি কঠিন হয়েছিলাম আমি ওকে বললাম যে আমি যাব না তোমার সাথে, তো জোর করেই নিয়ে যাচ্ছে। তবুও দেখো আমার মুখখানা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু ওপরে দেখাচ্ছি বেশ রেগে রয়েছি, আমি তো ভেতরে ভেতরে একেবারে জল হয়ে গেছি কখন। যাই হোক, এই যে ফুচকার দোকানে এসেও বলছে খাইয়ে দিতে হবে, না হলে আমি খাবোই না। তো যাই হোক, খাওয়াতে হবে।
কর্তামশাই বলে কথা, যাই হোক সংসার তো পেতেছি। আরে বাবা যাই হোকটা কতবার হয়ে গেল। ফুচকা খেতে খেতেই আবার বলছে চলো এবার তোমাকে না আমি আইসক্রিম খাওয়াবো। আমি একদমই খাবো না, আমি পড়াতে যাবো, আমি চলে যাচ্ছি। বলছে না না প্লিজ তুমি রাগ করো না, চলো এই গরমে গিয়ে আইসক্রিম খাই। দেখতেই তো পাচ্ছ কত কেয়ারিং, কত লাভিং আমার হাজব্যান্ড। যাই হোক, কালকে জামাই ষষ্ঠী, রেডি তো সবাই যাওয়ার জন্য? কমেন্ট করে জানাও কে কে বাপের বাড়ি থেকে ভিডিওটা দেখছো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর কালকের বেশ ইন্টারেস্টিং একটা ভ্লগের জন্য অপেক্ষা করতে থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।